2 দিনের যে ক্লাস করছি অলরেডি, এই 2 দিনের ক্লাস আমরা করে আজকে আমরা সেই জিনিসগুলা দিয়ে আজকে আমরা 300 কিওয়ার্ড রিসার্চ করতে পারি কিনা। সো আজকে আমরা দেখবো 300 কিওয়ার্ড কি করে রিসার্চ করতে হবে সেটা আগে আমরা জানবো, এবং 300 কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের বাইরের কাছ থেকে কি কি নিতে হবে, এই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে জানা অত্যন্ত জরুরি। সর্বপ্রথম আমাদের যেগুলো জানা জরুরি, যে তার কি লাগবে, কিওয়ার্ড তো লাগবে, ঠিক আছে, কিন্তু নিশ কি, সেই নিশ আমাদেরকে লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েবসাইট এসইওর 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। যারা ওয়েবসাইট এসইও ফুল কোর্সটা আপনারা দেখে একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, তাদের জন্য এই পেইড কোর্সটা আমি ফ্রি করে দিছি। সো ফ্রি ক্লাসগুলো যারা দেখে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ লাইফ চেঞ্জ করতে পারবেন। সো আমরা 2 দিন যে ক্লাসগুলো করছি, 2 দিনের যে ক্লাস করছি অলরেডি, এই 2 দিনের ক্লাস আমরা করে আজকে আমরা সেই জিনিসগুলো দিয়ে আজকে আমরা 300 কিওয়ার্ড রিসার্চ করতে পারি কিনা। সো আজকে আমরা দেখবো 300 কিওয়ার্ড কি করে রিসার্চ করতে হবে সেটা আগে আমরা জানবো, এবং 300 কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের বাইরের কাছ থেকে কি কি নিতে হবে, এই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে জানা অত্যন্ত জরুরি। সর্বপ্রথম আমাদের যেগুলো জানা জরুরি, যে তার কি লাগবে, কিওয়ার্ড তো লাগবে, ঠিক আছে, কিন্তু নিশ কি, সেই নিশ আমাদেরকে লাগবে। সো নিশ আমরা এখানে লিখে রাখছি। সো আমাদের বায়ার আমাদেরকে দিয়ে দিচ্ছে টি শার্ট রিলেটেড একটা নিশ। সো আপনি যখন ফ্রিল্যান্সিং করতে আসবেন, সো অনেক ধরনের নিশ সম্পর্কে আপনারা পরিচয় হবেন। এসইও সম্পর্কে, এসইও যখন করতে যাবেন, ইউটিউব এসইও হোক বা ওয়েবসাইট এসইও হোক, যে কোনো এসইও আপনি করতে গেলে অনেক ধরনের নিশের সঙ্গে আপনাকে পরিচয় হতে হবে। সো নিশটা কিন্তু আপনাকে খুব ভালো মতো জেনে নিতে হবে। সো আপনারা সুন্দর মতো নিশটা জেনে নিছেন, তারপরে কিওয়ার্ড সার্চ ভলিউম এটা আপনাদেরকে দিয়ে দিবে, এবং হচ্ছে তারপরে তারা বলবে যে আমার হচ্ছে রিসার্চ 300 ভলিউম, সরি 300 ভলিউম আমার 300 কিওয়ার্ড আমার লাগবে। সো তোমরা 300 কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবা। সো এইখানে সবার মাথাটা খাটবে না এইখানে। সো কেডি জিনিসটা কি, এখানে আমি তোমাদেরকে 2টা ধাপে লিখে রাখছি। কেডি মূলত একটা হচ্ছে এটার নাম, একটা যেটা আমরা বলি কিওয়ার্ড ডিফিকাল্ট। সো এই কিওয়ার্ড ডিফিকাল্ট মানে হচ্ছে কিওয়ার্ড কম্পিটিশন, একটা কিওয়ার্ডের কম্পিটিশন কতটা এবং এটার কম্পিটিশন কিরকম। সো এইটাই হচ্ছে কিওয়ার্ড ক্যারি। সো তোমরা এবার বুঝতে পারছো যে কিওয়ার্ড ক্যারি জিনিসটা কি। সো বায়ারের জন্য এগুলো রিকোয়ারমেন্ট তোমাদের কাছ থেকে, তোমরা তাদের কাছ থেকে নিবা, তাহলে তোমাদের কিওয়ার্ড রিসার্চটা খুব সুন্দর মতো হবে। এবং নাম্বার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তার একটা ওয়েবসাইট। সো সে যদি তোমাকে এগুলা না দিয়ে শুধু বলে যে আমার শুধু রিসার্চ করে দিতে হবে 300 কিওয়ার্ড, কেডি আমার লাগবে, কিওয়ার্ড ভলিউম, নিজ তোমাকে যদি না বলে, সে যদি ওয়েবসাইট তোমাকে দিয়ে দেয়, সো ওয়েবসাইটটা তোমরা এখান থেকে কপি করবা। সো এখান থেকে কপি করে তোমরা মনে করো আমি এই ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমার এই বায়ারের মনে করো এটা ওয়েবসাইট। সো আমি এই ওয়েবসাইটে আসছি, আসার পর তোমরা এখানে দেখতেছো তারা শুধু স্পেসিফিক ওয়েতে শুধু তারা টি শার্ট বিক্রি করছে। সো এখানে শুধু তারা টি শার্ট বিক্রি করছে, এবং তারা টি শার্টের পাশাপাশি যদি হুডি বিক্রি করে, প্যান্ট বিক্রি করে, আর অনেক ধরনের জিনিস যদি বিক্রি করে, তো তাহলে তোমাদেরকে তার কাছ থেকে জেনে নিতে হবে যে স্যার আপনি কোন রিলেটেড জিনিস অলরেডি আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ করতে চান, সো সেটা আমাকে বলেন। সো তোমরা এবার সব কিছু বুঝে গেছো, এবং আমরা কিওয়ার্ড রিসার্চ কী করে করবো, কোথা থেকে করবো, সো আমরা সেটা জানবো। সো সর্বপ্রথম যে টুলটা আমি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, গুগল ট্রেন্ডস, ঠিক আছে, এই ট্রেন্ডস আমরা এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা এই টুলসটাতে সর্বপ্রথম চলে যাব। সো এখান থেকে আমি এটাতে যাচ্ছি গুগল, যাওয়ার পর আমরা টি শার্ট লিখে সার্চ করব। সো এইখানে আরেকটা জিনিস লিখতে আমি ভুলে গেছি। সো এখান থেকে আমাদেরকে বায়ার ইউনাইটেড স্টেটসের, সো এখান থেকে তোমাদেরকে এইটা নিতে হবে। সো 5 নম্বরে তার দেশ কোথায়, ঠিক আছে, এটা তোমাদেরকে নিতে হবে। আমি হচ্ছে ইউকে দিয়ে দিচ্ছি। সো ইউকে আমি দিয়ে দিলাম। সো ইউকে দেওয়ার পর, অথবা ইউনাইটেড স্টেটস, সো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস দিয়ে দিচ্ছি। ইউনাইটেড স্টেটস, সো ইউনাইটেড স্টেটস আমি দিয়ে দিলাম। সো এটা কিন্তু তোমাদের লাগবে, কোন দেশের সে হচ্ছে কিওয়ার্ড চাচ্ছে সেটা কিন্তু তোমার জানা লাগবে।
সো ইউনাইটেড স্টেটস, সো এটা আমরা এখান থেকে দেশের নামটা কপি করে নিলাম এবং নিচে আমরা জানি টি শার্ট। সো এখান থেকে সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, সো আমরা ওয়েবসাইটটা রাখবো না, ওয়েবসাইটটা সরাই ফেলাম। সো এখান থেকে ইউনাইটেড স্টেটস, সো আমরা ইউনাইটেড স্টেটসে যাব। সো এইগুলা সম্পর্কে তোমাদের অনেক খুঁটিনাটি ভালো করে আমি আলোচনা করছি কালকের ক্লাসে, ঠিক আছে? কালকের ক্লাসটা যারা এখনো দেখো নাই, সো আমি দিয়ে রাখবো। তোমরা হচ্ছে আই বাটনে পেয়ে যাবা, তোমরা দেখে নিবা। সো ইউনাইটেড স্টেটস আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ইউনাইটেড স্টেটস আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার সর্বপ্রথম এখানে কি লাগতেছে, এখানে আমরা যে কিওয়ার্ডটা বা যে নিচ আমরা জানি, সেই নিচটা আমরা লিখবো এখন। সো এখান থেকে আমি নিচটা কপি করতেছি। সো এইখান থেকে আমি কপি করলাম নিচটা লিখে কপি করার পর এখান থেকে আমরা হচ্ছে লোকেশন চেঞ্জ করে ফেলছি। সো এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা দেখবো যে এইটা অলরেডি সেই দেশে পারফরমেন্স কিরকম করতেছে। সো এইটার এখন ট্রেন্ডিংয়ে কেমন আছে, সো এটা আমাদের এখন শো করবে। সো এটা এখন হাই র্যাঙ্কিংয়ে আছে। সো আমরা এখন নিচে যখন স্ক্রল করব, সো এইখান থেকে যেগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে বায়ার, বলতে কি আমাদের যে গুগল ট্রান্স, সো এইগুলো আমরা নিব। সো এইগুলো নেওয়ার জন্য তোমরা এখান থেকে 18টা পেয়ে যাবা। সো এগুলো ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আমি ক্লিক করে দিছি। সো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো এটা আমি নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? ওপেন করার পর সো এখান থেকে তোমাদের যে জিনিসটা লাগবে, সো নোটপ্যাডে আমি রাখতেছি এবং এখান থেকে নিলে তোমাদের সার্চ ভলিউমটা তোমরা দেখতে পারবে না। সো এটাই হচ্ছে একটা মেন সমস্যা। সো এখান থেকে আমি এগুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো এখান থেকে আমি যখন এটা নিছি, সো এখান থেকে আমি এখন যেটা তোমাদের করতে হবে যে এইটা এখন তোমরা কোথায় রাখবা, এটা রাখতে হলে তো তোমাদেরকে জিনিস লাগবে। এখন এটা কই রাখবা, কোথায় রাখতে হবে? সো এইটা যখন বায়ারকে তোমরা দিবা, বায়ারকে দেওয়ার জন্য তোমাদের একটা এক্সেল শিট নিতে হবে। সো এখান থেকে আমি একটা এক্সেল শিট ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? সো এখান থেকে আমি আমার হচ্ছে একটা এক্সেল শিট ওপেন করে নিলাম। সো প্লাস এখানে ক্লিক করে একটা নতুন এক্সেল শিট নিয়ে নিছি। নেওয়ার পর এখান থেকে আমি এখানে নামটা কিন্তু খুব 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 চেঞ্জ খুব ভালো মতো চেঞ্জ করতে হবে। সো এখান থেকে আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ এটা আমি এখানে লিখে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং তাদের ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে রাখবো। সো ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে নেব, নিয়ে এখান থেকে আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে কন্ট্রোল ভি করে দিচ্ছি। সো এখান থেকে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এখান থেকে এখন আমি যেটা করব, সো এখান থেকে আমাদের এখন কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করতে হবে। সো পেস্ট করার আগে এখান থেকে আমরা হচ্ছে নামটা দিতে হবে। সো কি নাম দিতে হবে? তো এখান থেকে আমাদের হচ্ছে রিসার্চ করতে বলছে 300টা কিওয়ার্ড। সো কিওয়ার্ড আমরা প্রথমে এখানে লিখে দিব। সো এখান থেকে কিওয়ার্ড আমরা দিয়ে দিব, ঠিক আছে? নাম্বার দুই আমরা কি রাখবো? নাম্বার দুই আমরা হচ্ছে কেডি, ঠিক আছে? কেডি বলতে কি, আমরা কেডিটা রাখলে এটা হচ্ছে কিওয়ার্ড কম্পিটিশন। সো এখান থেকে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। সো তারপরে আমাদের আসে হচ্ছে কিওয়ার্ড সার্চ ভলিউম। সো সার্চ ভলিউম আমরা এখান থেকে দিয়ে দিলাম। সো এখান থেকে তোমাদের 300টা কিওয়ার্ড রিসার্চ করতে বলছে। সো 300টা কিওয়ার্ড তোমাদেরকে রিসার্চ করতে হবে। সো এইখান থেকে আমি এভাবে রাখছি। তো রাখার পর এই যে উপরের বোল্ড করে দিলাম এটা, তাহলে সুবিধা হবে। সো এখান থেকে আমি হলুদ করে দিচ্ছি। সো এটা তাহলে বুঝতে সুবিধা হবে বাইরে। সো এখান থেকে আমাদের নোটপ্যাডটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের এখানে যে স্পেসিফিক যে আমাদের হচ্ছে দিয়ে দিছে, যেগুলো আমাদের সঙ্গে যায় সেগুলো আমাদেরকে নিতে হবে। সো এখান থেকে আমি আরেকবার যাই, যাওয়ার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি সো এখান থেকে আমাদেরকে 18টার উপর দিচ্ছে। সো এখান থেকে আমাদের যেগুলো যায় সেগুলো আমাদেরকে নিতে হবে। সো এখানে আমাদের এইটা আমাদের সঙ্গে যায়। সো এইটা শুধু আমরা নিয়ে নেবো, এখান থেকে কপি করে এখানে পেস্ট করবো। সো ডাউনলোড করে তোমরা নিতে পারো। সো এইভাবে নিলে সব থেকে সুবিধা হয়, যেটা তোমাদের সঙ্গে যায়, যেটা ওই দেশের কিওয়ার্ডের সঙ্গে যায়, সেটা তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। সো আমি এরকম কয়েকটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো এটাও নিয়ে নিচ্ছি, এটা এখানে পেস্ট করে দিচ্ছি।
বাট এখান থেকে তোমরা কিন্তু কিওয়ার্ড কম্পিটিশনটা পাবা না। কোথা থেকে পাবা? সো ফুল ভিডিওটা দেখো, তোমরা সামনে পাবা। সো এখান থেকে আমি আরেকটু যদি, সো এগুলো আমাদের সঙ্গে যাচ্ছে না, সো এটা আমাদের সঙ্গে যাচ্ছে, সো আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন যেটা কাজ হবে, সো এখান থেকে তো আমরা মনে করো 20টা পেয়ে যাব। সো এখান থেকে আমরা 20টা পেয়ে যাব। তো 20টা তো আমাদের না, আমাদের তো 300টা লাগবে। সো এখানে আমরা গুগলে এখন লিখে সার্চ করব টি শার্ট। সো আমরা এখান থেকে টি শার্ট লিখে সার্চ করি। তো টি শার্ট লিখে আমরা সার্চ করলাম। টি শার্ট লিখে সার্চ করার সাথে সাথে আমাদের কোন টুলসগুলো কাজে লাগবে। সো এখানে যে টুলসগুলো তোমাদের আছে, কিওয়ার্ড, হ্যাঁ, তার কিওয়ার্ড, তারপর হচ্ছে এখানে আরো 2টা টুলস আছে ফ্রি টুলসগুলো। সো এগুলো তোমরা আগে ডাউনলোড করে নিবা। সো এটা আমার ডাউনলোড আছে। সো এটা ডাউনলোড থাকার কারণে সো এখান থেকে আমার কয়েক মিনিট ওয়েট করতে হবে। সো এখান থেকে 2টা আমাদের থাকতেছে। সো এখান থেকে আমাদের যেটা থাকবে, সো এই যে রেফ, এই রেফটা আমরা হচ্ছে পরে দেখবো। আগে এটা আমরা দেখি যে আমাদের কি কোন কিওয়ার্ডটা আমরা ওপেন করে রাখছি। সো এখান থেকে আমরা লোকেশনটা চেঞ্জ করে দিব। সো লোকেশন আমরা এখান থেকে আমরা লোকেশন করে দিব হচ্ছে ইউনাইটেড স্টেটস। সো ইউনাইটেড স্টেটস আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, ইউনাইটেড স্টেটস। সো এখানে দেওয়ার পর আমরা এন্টার হিট যখন করব, সো এখান থেকে আমাদেরকে 100 থেকে 200টা কিওয়ার্ড অলরেডি আমরা পেয়ে যাব। সো ইউনাইটেড স্টেটস যখন দিচ্ছে, সো ইউনাইটেড দেওয়ার পর সো এটা ইউনাইটেড দেওয়ার পর এটা এখনো আমরা এখান থেকে ইউনাইটেড দিব। সো ইউনাইটেড অথবা ইউ দিলে আমরা এখান থেকে পাবো, অথবা এখান থেকে ইউনাইটেড দিয়ে আমরা সেখান থেকে পাচ্ছি না। সো আমাদের একটু নিচে স্ক্রল করে দেখতে হবে। সো ইউনাইটেড স্টেটস, সো এটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সো এখান থেকে আসতেছিল না। সো ইউনাইটেড দেওয়ার পর আমরা সার্চ র্যাঙ্কে যখন দিচ্ছি, সো এখান থেকে আমাদের সেই যে কিওয়ার্ডগুলো আছে, সো এখান থেকে আমরা হচ্ছে 100 থেকে 200টা পেয়ে যাব। ঠিক আছে। সো এখান থেকে আমরা 200টা হয়তো বা পেতে পারি। সো আমরা একটু পেজটা রিলোড হতে দেবো, কিওয়ার্ডগুলো আসার একটু টাইম দেবো আমরা। সো এখান থেকে কিওয়ার্ডগুলো আসছে। সো নিচে আমরা স্ক্রল করব একটু। সো এখান থেকে আমাদের সেই কিওয়ার্ডগুলো চলে আসছে। সো কিওয়ার্ডগুলো ডাউনলোড করার জন্য সো এখান থেকে অনেকগুলো পেজ যাবে। সো এখান থেকে আমাদের 48টা পেজ আছে। সো একটা একটা করে দেখা তোমাদের সম্ভাবনা। সো এখান থেকে তোমাদের প্রথমে আসবে 5টা, ঠিক আছে। তো 5টা আসার পর তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে তোমাদের এটা পেজ বাড়ায় নিতে হবে। সো এখান থেকে পেজটা আমরা করে নিব। সো এখান থেকে কিওয়ার্ড আমরা ওয়াল কিওয়ার্ড করে নিব। নেওয়ার পর আমরা তখন এখান থেকে কপি করে নেব, ওকে, অথবা ডাউনলোড, আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। সো এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিলাম। তারপর আমরা যদি এটা ওপেন করি, সো এখান থেকে নোটপ্যাডে যদি তোমরা ওপেন করো, ঠিক আছে, অ্যালওয়েজ যদি করো, সো এখান থেকে তোমরা দেখতে পারবা যে এটার সার্চ ভলিউমটা কত। এখানে সার্চ ভলিউম সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে। সো সার্চ ভলিউম তোমাদেরকে দেখাচ্ছে এখানে হচ্ছে সার্চ ভলিউম। যদি তোমরা এখান থেকে না পাও তাহলে কি করতে হবে, এইভাবে শুধু তোমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং তোমাদের হচ্ছে এই যে টি শার্ট, এখান থেকে সার্চ ভলিউম উপরেরগুলো না থাকতে পারে, এই যে সব কিছু নিচেরগুলা। সো এখান থেকে তোমরা এগুলো কপি করে নিবা। সো এটা আমরা কপি করে নিছি। নেওয়ার পর এখান থেকে আমরা কন্ট্রোল ফি করে দিচ্ছি। দেওয়ার পর এই যে এখান থেকে যে তোমাদের এগুলো আছে, এগুলো তোমাদেরকে আলাদা করতে হবে। কোথায়, কি করে, সো এটা আমি দেখাচ্ছি। সো এই যে এতটুক আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে সার্চ ভলিউম, এখান থেকে তোমাদেরকে এভাবে বসাই দিতে হবে। সো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটাকে এভাবে ধরে, সো এটা আমরা আবার এখান থেকে এটা বসাই দিচ্ছি। সো এইভাবে হচ্ছে তোমরা সবগুলো এইভাবে এই পাশ থেকে পেছে নিয়ে আসবা। সো এইভাবে তোমরা সবকিছু করে দিলা। তো এখান থেকে তোমাদেরকে দেখতে হবে যে টি শার্ট রিলেটেড সবকিছু আছে কিনা। সো টি শার্ট রিলেটেড যদি না থাকে তাহলে কিন্তু তোমরা নিতে পারবে না, ঠিক আছে। তো তারপরে আসি, এখান থেকে শুধু একটা পেজে আমরা ডাউনলোড করছি। সো পরের পেজে যদি আমরা যাই, পরের পেজটাতে, সো পরের পেজে আসার পর সো এখান থেকে এটার সার্চ ভলিউম অনেক ভালো। সো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। সো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিচ্ছ, মনে করো যেভাবে আমি ডাউনলোড করলাম সো এইভাবে তোমরা তো ডাউনলোড করলা। ডাউনলোড করে এখানে তোমাদের পুরোপুরি 200টা হয়ে গেল, 200টা বা 300টা হয়ে গেছে, এবং তোমরা হচ্ছে আরো পাচ্ছ না। তো তোমরা কি করবা, তো এখান থেকে তোমরা যাইবা হচ্ছে ইউনাইটেড। সো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস গুগল লিখি।
সো আমি এটাতে যাচ্ছি। সো ইউনাইটেড স্টেটস গুগলে আমরা চলে যাচ্ছি, এই যে গুগল, পুরোপুরি ইউকের গুগলে আমরা চলে যাব এখন, পুরোপুরি ইউকের গুগলে চলে আসি। সো এইখানে হচ্ছে তোমাদের স্পেসিফিক যে কিওয়ার্ডটা থাকবে, যে নিচটা, সো এখানে হচ্ছে টি শার্ট। সো টি শার্টের নিচটা তোমরা এখানে দিয়ে দিবা। দেওয়ার পর এখান থেকে তোমরা যদি ইন্টার হিট করো, সো এখান থেকে ইউকের যত ধরনের টি শার্ট আছে, সো এখান থেকে সব টি শার্টের ইয়াগুলো চলে আসবে। হুম, এখান থেকে সব হচ্ছে চলে আসবে। সো এখান থেকে তোমরা হচ্ছে নিতে পারবে তোমাদের, হ্যাঁ, তোমাদের হচ্ছে যেগুলো কিওয়ার্ড তোমাদের সঙ্গে প্রাসঙ্গিক, সেগুলো হচ্ছে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবা। এবং কি তোমাদের যদি দুইটা এক্সটেনশন থাকে, তাহলে তোমরা কিন্তু এক্সটেনশনে সব কিছু পেয়ে যাচ্ছ। তো এইভাবে ডাউনলোড করে তোমরা বসাবে। যদি ওইখান থেকে না হয়, বাংলাদেশের লোকেশন ভিত্তিক থেকে যদি না হয়, তাহলে তোমাদেরকে ইউকে লিখতে হবে united-google.com। সো এইভাবে তোমরা আসতে পারবা। এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, সো এটার সার্চ ভলিউম আরও অনেক অনেক কিছু দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাদের হচ্ছে পুরোপুরি 1000 থেকে 10,000 তোমরা এমনিতে অনায়াসে কিওয়ার্ড রিসার্চ করতে পারবা। সো কিওয়ার্ড রিসার্চ তোমরা শিখে গেছো, কিন্তু এখন প্রবলেম হবে কিওয়ার্ড কম্পিটিশনে। সো এই জায়গাতে কেডিটাতে তোমাদের অনেক সমস্যা হবে। তো কেডি তোমরা কি করে বের করবা, কোথা থেকে বের করবা, সো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো কেডি বের করার জন্য তোমাদেরকে এখান থেকে যে এই যে তোমাদের সঙ্গে এইটার সঙ্গে পরিচয় করাই দিচ্ছি, এইটা এখন আমাদের লাগবে, এই টুলসটা। সো এইটাতে আমরা যাবো, গিয়ে এইটা থেকে, সো এখান থেকে আমরা হচ্ছে সো আমরা আগে লিখবো এখানে এস। সো বানানটা ভুল হয়েছে। সো এস আর আর ই এফ এস আর এস ডট কম। সো এভাবে লিখতে হবে। সো এখানে তোমাদের কালকে আমি এখানে আর ডট কম দেই নাই না, তোমরা এখানে কিন্তু ডট কম দিও। সো এখান থেকে আমরা হচ্ছে চলে আসছি। সো এখান থেকে আমাদের এখানে আসার পর আমাদেরকে সাইন আপ করতে বলবে, ঠিক আছে? তো সাইন আপ করতেও পারো, না করতে পারো। সো এখান থেকে তোমরা যেটা করবে এখন, সো এটাতে অ্যালাউ করো, আমরা এখন কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। সো স্টার্ট ফর ফ্রি, সো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে সাইন আপ করতে বলছে। সো সাইন আপ যদি তোমরা করো তাহলে ভালো হবে। সো সাইন আপ করে নিবা। আমি হচ্ছে তোমাদেরকে সাইন আপ করাটা শো দেখাই দিচ্ছি। সো এখান থেকে আমি সাইন আপ করাটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। সো সাইন আপ করতে একটু সময় লাগতে পারে। সো তোমরা একটু সময় নিয়ে সাইন আপ করে নিবা। সো এখান থেকে সাইন আপ হয়ে যাচ্ছে। সো এইভাবে সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হওয়ার পর এখান থেকে তোমাদেরকে সেই কিওয়ার্ডগুলো বসাইতে হবে যেগুলো তোমরা কেডি পাওনি, ঠিক আছে? সো এখান থেকে তোমরা যেটা করবা, সো এখান থেকে কিওয়ার্ড, আমরা হচ্ছে কিওয়ার্ড এখানে যাব। যাওয়ার পর এখান থেকে তোমরা কিওয়ার্ডগুলো দেখতে পারবা যে এটার কেডি কত, আর অনেক অনেক কিছু দেখতে পারবা। সো এটি পেডের দিকে চলে যাচ্ছে। সো এটা কি করে কি করতে হবে, সো আমি তোমাদেরকে সবকিছু বলে দিছি। এবং সো এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিব। এবং এটাতে কি করে কি করতে হবে না করতে হবে আমি তোমাদেরকে দেখাই দিব। সো মূলত কেডিটা অনেক সুন্দরভাবে বের করা যায়। এবং এখান থেকে তোমরা যদি এইটাতে যাও, ঠিক আছে, আমরা যদি এইটাতেও যাই, এখান থেকে ক্যারিটা বের করা যায়, ঠিক আছে? এটাতে যদি তোমরা যাও, তাহলে এখান থেকেও ক্যারিটা বের করা যাবে। সো এখান থেকে তোমরা হচ্ছে লোকেশন, এইটা যদি থাকে তাই এটা থাকবে, না হলে তোমাদের যদি অন্য লোকেশন থাকে তো অন্য লোকেশন। সো এখান থেকে আমরা হচ্ছে টি শার্ট, যেহেতু আমাদের টপিকে আছে, সো আমরা টি শার্টে আমরা এখান থেকে নেক্সটটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে দেওয়ার পর গ্রেড স্টার্ট। সো এখান থেকে গ্রেড স্টার্টে ক্লিক করার সাথে সাথে সো এটা আমাদের ওপেন হয়ে যাবে সাইন আপের জন্য। তো তোমরা এখান থেকে সাইন আপ করে নিবা, ঠিক আছে? সাইন আপ করা হয়ে গেল। সো এখান থেকে তোমাদের কেডিগুলো এখানে চলে আসবে। কেডি বলতে কম্পিটিশনটা চলে আসবে। সাইন আপ করার শো দেখা যাচ্ছে, কারণ এই জিমেলটাতে আমি সাইন আপ করিনি, ঠিক আছে?
অথবা আরও একটা ওয়ে আছে, সেই ওয়েগুলো কি এবং কি করে কি করতে হবে সব দেখাই দিব। সো একটা মিনিট ওয়েট করো। এবং এই প্রাসঙ্গিকগুলো যদি এগুলো দিয়ে যদি তোমরা করতে একটু অসুবিধা ফেস করো, সো আরেকটা ওয়ে আছে, সেই ওয়ে দিয়ে দেখাই দিব। সো এখান থেকে আমাদেরকে একটু রিলোড করতে হবে। হ্যাঁ, কিওয়ার্ড ওভারভিউ দেখাবে। সো এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে, এখান থেকে সব কিছু দেখাচ্ছে, এখান থেকে ভলিউমটা দেখাচ্ছে, সিপিসি দেখাচ্ছে, ট্রেনিং, তো সব কিছু এখান থেকে দেখাই দিচ্ছে। হুম এই যে কেডিটা এই কেডিগুলো তোমরা এখান থেকে নিতে পারো। এই যে কেডি নাম, এই যে কেডি মনে করো, এই যে তোমাদের যে কিওয়ার্ডটা বা যে তোমাদের নামটা এখানে দিতে পারো। দেওয়ার পর এখান থেকে কেডিটা তোমরা বের করে নিতে পারো। সো এখান থেকে এই নামটা আমরা কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে যে রাখবো, তারপর এটার কেডিটা কত, সো এখান থেকে কেডিটা আমরা নিয়ে নিচ্ছি। আমাদের এটা হচ্ছে 24 এবং এটার সার্চ ভলিউম কত, 4.4K। তো 4.4K। এভাবে তোমরা প্রত্যেকটা এভাবে 400টা বা 300টা তোমরা এইভাবে রিসার্চ করতে পারবে। সো আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবা। আর এই যে ক্যারিগুলো এক ক্লিকে কি করে বের করতে হবে, ভলিউমগুলো কি করে বের করতে হবে, সো তোমরা যদি এটা জানতে চাও আমাকে কমেন্ট করো, আর তোমাদেরকে আমি তো এটা দেখাই দেবো, এটা সমস্যা নেই। সো আজকের ক্লাসটা এতটুকু ছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।